এখানে আনার পর ওরা নৃশংস আচরণ করেছে, আমরা জানি না। ওকে ব্রড ডেট এনেছিল, কী করে আমি জানবো ব্রড ডেট? ছবি তুলে রেখেছেন। তারপরে হাসপাতালে খাতায় এন্ট্রি দেখতে দিচ্ছেন না। এইসব আলোচনা করার জন্য পাশে ক্যাম্প আছে। চক্রান্ত ঠিক নয়, এটা হচ্ছে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, মানবিক দৃষ্টিভঙ্গির অভাব। আমার অভিযোগ হচ্ছে ওই তৎসংক্রান্ত পুলিশকে ডেকে বার করে শাস্তি দেওয়া হোক, সাসপেন্ড করা হোক, ডিমোশন করা হোক। বাস থেকে নামার সময় ক্লাস 11-এর পড়ুয়ার এই মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হচ্ছে সমীরণ। তাদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কাছে 4 নং হাসপাতাল ছিল, তা সত্ত্বেও দূরের বারাসাত মেডিকেলে তাদের ছেলেকে কেন নিয়ে যাওয়া হলো? কেন দুর্ঘটনার কথা পুলিশের তরফে খবর দিয়ে জানানো হলো না? 4 ঘন্টার আগে মর্গে দেহ কেন পাঠিয়ে দেওয়া হলো? আর ঠিক কি অভিযোগ করছেন তারা সমীরণ? দেখো, প্রথম যে অংশটির অভিযোগ সেটা তোমাকে বললাম যে কেন তাকে নিয়ে যাওয়া হলো বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, এবং শুধু তাই নয়, পরিবারের সদস্যদের কোনো খবর দেওয়া হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে, প্রথমে তারা তাকে বাঁচানোর জন্য চেষ্টা করছেন, পরবর্তীকালে তাকে খবর দেওয়া হয়। কিন্তু বাড়ির লোকের বক্তব্য হচ্ছে পুলিশ তাদের খবর দেননি, এক স্থানীয় রিক্সা চালক তাদের বাড়ি থেকেই খবর দেয়। তারপর তারা ছুটে যান রাতেই বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে, সেখানে গিয়ে চূড়ান্ত দুর্ব্যবহারের শিকার হন বলে অভিযোগ করছেন। তারা গিয়ে এমার্জেন্সিতে জানতে চান, তখন তাদের বলা হয় যে ছাত্রের মৃত্যু হয়েছে, দেহ মর্গে পাঠানো হয়েছে, তাদেরকে কোনোভাবে দেহ দেখানো সম্ভব না। এই নিয়ে যখন বচসা চলছে, তখনই পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসে, বারাসাত থানার পুলিশ আসে, এসে তাদেরকে মারধর করে, এমনটাই মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ। এরপর মারধরের পর তাদেরকে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়, সেখানে গিয়ে তাদের বসিয়ে রাখা হয়, এমনটা তাদের অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে দেহ মর্গে চলে গেছে যখন, তখন কর্তব্যরত চিকিৎসক হাসপাতাল কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা। সেই সময় হাসপাতালের তরফ থেকে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ক্যাম্প থেকে পুলিশ আসে, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়। কোনো রকম মারধরের কথা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হয়নি। হাসপাতালের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে এমার্জেন্সিতে দেহ দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। তখন তারা জানতে চান দেহ কোথায়, দেহ দেখতে চান। সেই নিয়ে তারা এমার্জেন্সিতে চিকিৎসকদের কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল, সেই সময় পুলিশকে খবর দেওয়া হয়েছিল। মারধর করা হয়নি, কিন্তু পরিবারের লোকজনের অভিযোগ যে অমানবিক আচরণ করা হয়েছে হাসপাতালের তরফ থেকে, পুলিশের তরফ থেকে। তারা তাদের যে আদরের যে ছেলেটি যে মারা গেল, একাদশ শ্রেণীর ছাত্র, তাকে তারা দেখতে চেয়েছিলেন, কিন্তু তাদেরকে দেখতে দেওয়া হয়নি। সেই নিয়েই বচসার সূত্রপাত, এবং তারপরে তাদেরকে পুলিশ ডেকে মারধর পর্যন্ত করা হয়েছে। পুলিশ তাদের মারধর করে অর্থাৎ মৃত ছাত্রের বাবা মাকেও মারধর করা হয়েছে, এমনটা তাদের তরফ থেকে অভিযোগ। এরপর তাদের রাতে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে, একটি ছাত্রের মৃত্যু হলো, মৃত্যুর খবর তারা সময় মতো পেলেন না, তার চিকিৎসার্থে কোনো রকম ভাবে অংশ নিতে পারলেন না পরিবারের সদস্যরা। এরপর তার মৃত্যু হলো, মৃত্যুর খবর তারা জানতে পারলেন না। মৃত্যুর খবর তারা খবর পেয়ে হাসপাতালে গিয়ে জানতে পারলেন ওই ছাত্রের মৃত্যু হয়েছে। মৃত্যু পরে দেহ দেখতে চাইলে চূড়ান্ত টানবাহানা করা হলো, এবং সেই দেহ দেখতে চাওয়ার অপরাধে তাদেরকে মারধর পর্যন্ত করা হয়েছে পুলিশের বিরুদ্ধে, এমনটা অভিযোগ করা হচ্ছে। যদিও পুলিশের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করে, তাদের বক্তব্য যে হাসপাতালে এমার্জেন্সি একটা জরুরি পরিষেবার জায়গা, সেখানে তারা জমায়েত করে গন্ডগোল করছিল, সেই কারণে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কোনো মারধর করা হয়নি। কিন্তু এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যারা এই কলেজ স্কুল ছাত্রের পরিবারের লোকজন, তাদের বক্তব্য, তাদের সঙ্গে যে ঘটনা, যারা যে অভিজ্ঞতার শিকার হয়েছেন গতকাল, এই ধরনের ঘটনার অভিজ্ঞতা যাতে আর কারণ না হয়, সেই জন্য তারা সরব হয়েছেন। তাদের বক্তব্য, ছাত্রের মৃত্যু হলো, মৃত্যুর খবর তারা পেলেন না, এখনো পর্যন্ত তারা জানেন না যে ছাত্রের কিভাবে মৃত্যু হয়েছে। বিধাননগর কমিশনারের পুলিশ আধিকারিকদের সূত্রে জানা যাচ্ছে যে ছাত্রটি কালকে বিকেলবেলা যখন ভিআইপি রোডের যে লাগোয়া যে সার্ভিস রোড হলদিরামে, সেখানে বাস থেকে নামে এবং নামার পর সে পড়ে যায়, পড়ে যাওয়ার পর মাথায় গুরুতর আঘাত পায়। একেবারে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্যের সঙ্গে। সলিল বাবু, ক্লাস 11-এর ছেলে বাস থেকে নামার সময় দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে, এবং যখন বাবা মা একাধিক প্রশ্ন তুলছেন, যেখানে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, পুলিশের তরফ থেকে কেন দুর্ঘটনার কথা জানানো হয়নি সেই হিসেবে প্রশ্ন করা হচ্ছে, এবং ছেলের দেহ দেখতে চাওয়ায় শোকার্ত বাবা মায়ের ভাগ্যে জুটেছে পুলিশের মার। কিভাবে একজন ছেলেহারা বাবা মায়ের প্রতি এতটা অমানবিক হতে পারলো পুলিশ? যেটা বললে খুব আনফরচুনেট ইনসিডেন্ট, খুব দুর্ভাগ্যজনক। ক্লাস 11-এর ছেলের একটা মৃত্যু হয়েছে, দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়েছে। কিন্তু পরে সেটা সাইড বাই সাইড এটাও কিন্তু ভাবতে হবে যে
পুলিশ যখন ওকে নিয়ে হসপিটালে যায় তখন তো তার আগে তো মানে যেতে যেতে তো অন্তত তার আইডেন্টিটিটা এস্টাবলিশ করা উচিত ছিল, এবং যদি আইডেন্টিটি এস্টাবলিশ করেই থাকে তাহলে ইন নো টাইম এটা পুলিশের এটা ফরমোস্ট ডিউটি যে পুলিশ আগে তার বাড়ির লোককে এবং তার গার্জিয়ানদের ইনফর্ম করবে। সেটা করেনি কেন, কোন সার্কামস্ট্যান্সে হয়েছে সেটা বুঝতে পারছি না। কিন্তু কথা হচ্ছে যে তারপরে যখন থানায় যখন তাদের তো প্যারেন্টস হ্যাভ এভরি রাইট যে জিজ্ঞেস করার যে কি হয়েছিল, ঘটনাটা জানার জন্য তারা বলতেই পারে। এবং সম্ভবত ওই রকম ভাবে একটা বাচ্চা ছেলের মৃত্যুতে তো মানুষ তো আর তার নিজের জ্ঞানের মধ্যে থাকতে পারে না, বাবা মা, বিশেষ করে বাবা মা। তো তারপরে যদি তাদের তরফ থেকে যদি কোনো ইম্পার্টিনেন্স বা কোনো যদি খারাপ ব্যবহার হয়েও থাকে, পুলিশকে তো সেটা ধৈর্যের পরিচয় দিতে হবে। পেশেন্স হ্যাজ নো লিমিট, পেশেন্স হ্যাজ নো লিমিট। তার ধৈর্যের পরীক্ষা তো যথেষ্ট, মানে মানে শেষ অব্দি দিতে হবে। সুতরাং তার সঙ্গে যদি খারাপ ব্যবহার করে থাকে খুব আনফর্চুনেট এবং দুঃখজনক, এবং এর ভাষা কিছু নেই। এটা যদি দরকার হলে ওনার কোনো অভিযোগ করতে পারেন ডিপার্টমেন্টালি, ইট ক্যান বি দ্য অফিসার ক্যান বি সুটেবলি ডেল্ট উইথ, তাদের যা যা ব্যবস্থা নেওয়া নিতে পারে। কিন্তু আমার মনে হয় যে এটা সত্যি একটা খুব দুর্ভাগ্যজনক, পুলিশ ডিপার্টমেন্টের পক্ষে কিন্তু এটা একটা খুব খারাপ সিগন্যাল দেয়।